আমি বউ পাগলা, পেটের গোলাম। ও আমি পেট পাগলা, খিদের গোলাম। ওই লালটু বাটি বালি তেরা নাম তো বাতা। কিরে ফকচৈদ্য, আজ তো তুই খুব ভালো মুডে আছি মনে হচ্ছে। तुम्हार पिछला प्यार खुशियाँ अच्छा से बना दे मेरी हालवा गोरी हथेलिया। কিরে ফকচৈদ্য, তা কেমন আছিস বল? হ্যাঁ আমি তো খুব ভালো আছি, তুই কেমন আছিস বল? আমি খুব একটা ভালো নাই রে। কেন রে, তোর আবার কোন 14 বর্ষের খাটা আদাম হইল? না রে, সেটা নয়, আসলে বাড়ির দিক থেকে একটু চিন্তায় আছি। আচ্ছা, আরে বাড়ির ঝাঁটা ওটা তো সবাইকে গুনতে হয়, তো আজ তুই কটা গুনলি বল? রাজ, সেটা নয় রে, অন্য একটা টেনশনে আছি। কি সমস্যা খুলে বলবি তো? আমরা যদি পারি তোর সমস্যা দূর করে দেব। কি হয়েছে বল? আরে আমার বাড়িতে একটাই জামা, রোজ রোজ পরতে ভালো লাগে না। আরে সারা কি বলতে রে, মারলে খুপড়ি তোল। তোর এই সমস্যা আমরা সমাধান করতে পারবো না রে। অন্য কোনো অপশন বল। অন্য একটা অপশন আছে, পারবি বল? বল তো শুনি আগে, না শুনে হ্যাঁ বলা যাবে না। একটি স্পেশাল চিংকি মিংকি নাম্বার দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পারবো রে। ওই দেখ, মেঘনা গাইতে পানি। কিন্তু এই পানি তো গলা তো দূরের কথা, ঠোঁটই ভিজবে না। কেন, কি হয়েছে? ঠোঁট ভিজবে না মানে? এই কবিতারে দানা খায় না। বলে কি রে, দানা খাই না? শোন, তোদেরকে আমি যতটা বলবো তোরা ঠিক ততটাই করবি, তারপরে দেখবো দানা খাই কিনা। আচ্ছা ঠিক আছে, খাইয়ে দেখা দেখি। তোরা সব শুন। তোরা একটু ডিস্টার্ব করবি, বাকিটা আমি দেখে নেবো। এ শালা বলে কি রে, ঘরেরটা না বাইরেরটা, কোনটা ডিস্টার্ব করব? আরে শালা বাইরেরটা কর, ঘরের জন্য আমিই কাফি। ঠিক আছে যা, কাজ হয়ে যাবে। হ্যালো চিঙ্কি মিঙ্কি, তোমরা পড়াশোনা করছো, আমাদের করাবে না? এ অসভ্য, আমি তো চিঙ্কি না বুঝলি। আর আমিও তোর মিঙ্কি না, আর আমার নাম টিনা। আর আমার নাম রানী। আর আমি হলাম রাজা। রাজা কো রানী সে প্যার হো গয়া। হেল্প হেল্প প্লিজ, হেল্প হেল্প হেল্প। এই কি হয়েছে এখানে? তোদের কিছু বলি রে, মেয়েদেরকে ডিস্টার্ব করা? না না, আমরা কিছু করিনি। শোনো, আমার নাম হলো শান্ত। এই নাও আমার ভিজিটিং কার্ড। এই এলাকায় আমার নাম করলে সবাই ভয় পায়। তোমাদেরকে আজকের পর থেকে যদি কেউ এই রাস্তায় ডিস্টার্ব করে আমাকে একটা ফোন করবে, আর না হলে আমার নাম নেবে। আচ্ছা, দেখবে একটা মাসি এসেও বসবে না তোমাদের গায়ে। এসো, তোমাদের বাড়ি পৌঁছে দিই। না না শান্ত, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই, আমার কাছে কোনো ভাষাই নেই। ওই একটুখানি গেলেই আমার বাড়ি। এবার আমরা যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, এসো তোমরা। ধন্যবাদ দাদা। শান্ত, তোমাকে যদি একবার পেতাম জানি না কি করতাম। তুমি যদি একবার আমার সুইমিং পুলে পড়ে যাও, সারাদিন সাঁতার কাটলেও তুমি আর কোনো কিনারা খুঁজে পাবে না। কিরে, তোর কবিতার গুলো দানা খেলো? কি যে বলিস তোরা, আমার নিশানা কোনোদিন মিস হয়েছে দেখেছিস? তুই তো শালা বাংলার হিরো রে, তোর কি কোনোদিন নিশানা মিস হয়? তোর জন্য আমরা আর কত কি করব বল, কিছু আর করতে বাকি রাখলি না। এই কটা বাজলো দেখ, ওখানে না এইখানে দেখ। কি করে এখন 2টো বাজে। 2টো বেজে গেল, পেটে করে কিছু পড়েনি। তো হোটেলে তো বাসি পেটে আর গাড়ি চলছে না রে। কি করে? ঠিক আছে ঠিক আছে, কি খাবি বল? চল আমাদেরকে স্প্রাইট খাওয়াবি। ঠিক আছে তাই চল, খাওয়াচ্ছি। হ্যালো।
হ্যাঁ শান্ত, চলো না কোথাও থেকে আজকে ঘুরে আসি। জানো পুজোর ছুটিতে আমার কলেজ বন্ধ আছে, কিছুদিন বাদ দিয়ে আবার কলেজ খুলে যাবে, তখন কিন্তু আমি আর বেশি টাইম দিতে পারবো না, বলে দিলাম। ঠিক আছে, বাট কোথায় যাবে বলে ভাবছো রানী? চলো না একটা ভালো রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি। ঠিক আছে রানী, তুমি কালকে সকাল 10টার সময় রেডি হয়ে থাকবে, আমি তোমার বাড়ি থেকে পিক আপ করবো। ঠিক আছে, তাই হবে। বাবলুদা, ও বাবলুদা, এদের সবাইকে একটা করে স্প্রাইট দাও। তোর আগের বাকি আছে 7,94,000 টাকা। আরে বাবলু ভাই, তুই আমার কথা বিশ্বাস করিস না? বিশ্বাস করি বলেই তো 7,94,000 টাকা বিল হয়ে গেছে তোর। শোন বাবলু ভাই, আমাদের ওই ডুঙা ভাঙার মাঠের যে জমিটা আছে না, ওই জমির দলিলটা কালকে তোকে দিয়ে যাব, তুই চিন্তা করিস না। এখন এরা যেটা বলছে সেটা দে প্লিজ। আগে ওই পয়সাটা পুরো পরিশোধ করে দে, তারপরে যা বলবি তাই দেবো। আরে বললাম তো জমির দলিলটা দিয়ে যাব, তারপরেও কেন এত কথা? এরা যেটা বলছে সেটা দিয়ে দে, না হলে আমার কবিতার ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে দিচ্ছি, মনে করে দিয়ে যাস কিন্তু, নাহলে তোর বাবার কাছে যাবো। শান্ত ভাই, তুমি বাড়িতে বউ ছেলে রেখে এখানে তেজপাতায় অন্য একটা মেয়ের সাথে অ্যাশ করছো, মানেটা কি? এটা তো দেখতেই হয় ভালো করে। আমি আজই বাড়িতে গিয়ে ভাবিকে বলছি, দাঁড়াও। ভাবি, ভাবি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা বিপুল? ভাবি, শান্ত ভাইকে দেখলাম তেজপাতায় একটা মেয়ের সঙ্গে হাসাহাসি করছিল। ওদের চাল চলন আমি ভালো দেখলাম না, মনে হচ্ছে ওরা দুজনেই আজ বাড়ি থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে বিপুল, তুমি যেন আর কাউকে বলো না, আমি দেখছি। হ্যালো। হ্যাঁ শান্ত, আমরা এইভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করব বলো? আচ্ছা রানী, তুমি কি চাও একটু খুলে বলো তো। দেখো শান্ত, আমি তো তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, জানি না কবে পূরণ হবে আমার স্বপ্ন। হবে হবে, তুমি আমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে তুমি যে স্বপ্নটাই দেখবে সেটাই পূরণ হবে। জানো শান্ত, তোমাকে প্রথম দেখার পর আমি নিজেকে হারিয়ে ফেলেছি। চলো না শান্ত, আমরা কোথাও পালিয়ে যাই। ঠিক আছে, আমি দেখছি, কিন্তু কাজটা একটু ভেবেচিন্তে করতে হবে। তুমি এসব নিয়ে ভেবো না, আমি তোমাকে ফোন করছি। আর শোনো, আমি ঠিক যেভাবে বলবো তুমি ঠিক সেভাবেই শুনবে। ঠিক আছে, তাই হবে। রানী। শান্ত, তুমি এলে? হ্যাঁ। কিন্তু তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে বলো? শান্ত, আমরা রেস্টুরেন্টে গেছিলাম বলে কি তোমার বউ তোমাকে কিছু বলেছে? এই শান্ত, আমি তোমাকে কিছু বলছি, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? দেখো শান্ত, যদি তোমাকে কেউ কিছু বলে আমি কিন্তু মোটেও সহ্য করব না। দেখো রানী, আমার বউ কিছু বলেনি, না কখনো বলেছে আর না কখনো বলবে। এবার চলো, আমাদের লেট হয়ে যাচ্ছে। এখানে যদি আমাদের কেউ দেখে ফেলে তাহলে আর মান সম্মান থাকবে না। চলো। দাঁড়াও শান্ত, শান্ত, এটা আমি কি দেখছি? তুমি আমার স্বামী হয়ে আর একটা মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? কে উনি? ওকে কি তুমি চিনো? ওনার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? মুনিয়া, আমি তোমাকে না জানিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। মুনিয়া, আমি ওকে ভালোবাসি আর আমি ওকে নিয়েই সংসার করতে চাই। আর তোমার সঙ্গে সংসার করতে আমার একটুও ভালো লাগে না, তাই আমি আজ নিজেই সিদ্ধান্ত নিয়েছি, তাই আমি তোমার সঙ্গে আর সংসার করব না।
আমি রানীর সঙ্গেই সংসার করতে চাই। রানী, তোমার আমি 2 হাত ধরে বলছি, তুমি আমার সংসার ভেঙো না। দেখো রানী, তুমি যদি চাও আমি তোমার পা ধরতেও রাজি আছি। রানী প্লিজ, তুমি আমার স্বামীর জীবন থেকে চলে যাও। আমার একটা মেয়ে আছে, অন্তত তার মুখের দিকে তাকিয়ে চলে যাও। আমি তোমার কাছে ভিক্ষে চাইছি রানী, তুমি আমার স্বামীর জীবন থেকে চলে যাও। দেখো মুনিয়া, আমিও শান্তকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি বাড়ি থেকে চলে এসেছি, আমার বাড়ি ফিরে যাওয়ার মতো আর পরিস্থিতি নেই। আর এখন যদি আমি বাড়ি ফিরে যাই, আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই। শোনো রানী, তুমি শান্তর জীবনে পরে এসেছো, কিন্তু আমি আগে এসেছি। আমাদের বিয়ে হওয়া 5 বছর হয়ে গেল। তাছাড়াও আমাদের একটা বাচ্চা আছে, তাই তোমার থেকে বেশি অধিকার আমার আছে। তাই বলছি রানী, তুমি চলে যাও, প্লিজ চলে যাও। তুমি আয় বড় আছো, তাছাড়াও তোমার বাবা ভালো জায়গা দেখে তোমার বিয়ে দিতে পারবে। কিন্তু আমি কোথায় যাব বলো? আমাকে কে নেবে? আর আমার এই ছেলে কোন পরিচয়ের মানুষ হবে? আমাকে মাফ করো মুনিয়া, আমি এখান থেকে ফিরে যেতে পারবো না। ঠিক আছে রানী, আমি বুঝতে পেরেছি তোমার কথা, কিন্তু আমার একটা রিকোয়েস্ট মানবে তুমি? এতদিন ওর সব দায়িত্ব আমার ছিল, আজ আমি ওকে তোমার হাতে তুলে দিলাম। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাদেরকে অনেক সুখী রাখে। রানী, তুমি ওকে কষ্ট দিও না। জানো রানী, আমি ওকে খুব ভালোবাসি। জানো রানী, শান্তর একটা অসুখ আছে। অসুখটা যখন ওর বেশি হয়, তখন ওকে টাইম মতো ওষুধ দিতে হয়। জানো রানী, ওষুধ দিতে যদি একটু লেট হয়, তাহলে শান্ত খুব কষ্ট পায়। জানো, ওর কষ্ট আমি একদম সহ্য করতে পারি না। এই না ওর প্রেসক্রিপশন, ওকে টাইম মতো ওষুধ দেবে। রানী, তুমি জানো ওকে সময় মতো ওষুধ দিও, না হলেও মারা যাবে। আমি ওকে না পেয়েছি তো কি হয়েছে, আমি ওকে দূর থেকেও ভালোবাসবো। কাউকে ভালোবাসলে দূর থেকেও ভালোবাসা যায়। খুব ইচ্ছা ছিল ওকে মরণের আগে পর্যন্ত ভালোবাসবো। আজ আমি তোমাদের ভালোবাসার কাছে হেরে গেলাম। তোমার হাতে আমি শান্তকে তুলে দিলাম, তুমি ওর হাতটা শক্ত করে ধরে রেখো। আর হ্যাঁ শান্ত, তুমি আমাকে তোমার ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিও। তুমি চিন্তা করো না শান্ত, তোমার ডিভোর্স পেপারে আমি সিগনেচার করে দেব। চলো বেটা, আমরা বাড়ি ফিরে যাই, না হলে তোমার পাপা আবার রাগ করবে। দাঁড়াও মুনিয়া, আমি বুঝতে পেরেছি তোমাদের ভালোবাসাটা। মুনিয়া, তুমি অনেক বড় মনের মানুষ, কিন্তু তুমি যতটা ভেবেছো আমিও অতটা ছোট মনের মানুষ না। তুমি যতটা ওকে ভালোবাসো, হয়তো এতটা ভালোবাসতে আমিও পারবো না। আমি তোমার কাছে হেরে গেলাম মুনিয়া। তোমার ভালোবাসা যেন 7 জনম বেঁচে থাকে। আমি তোমার হাতে শান্তকে তুলে দিলাম। তোমরা ভালো থেকো। তোমাদের ভালোবাসাকে কেউ আলাদা করতে পারবে না। কেউ না, কেউ না, কেউ না। ha ha